চাই বাবু আছেন? কোন বাবু? এই বাড়িতে কজন বাবু? দুজন। ওপরে ঘুমছেন বড়বাবু, নিচে আমি, ফটিক বাবু। বড়বাবুকে একটু ডাকা যায় না? নো স্যার, নো কল। এখন ডাকা যাবে না। ঠিক 4:05 ফটিকবাবুর ঘুম ভাঙবে। ঠিক 4টের সময় বড়বাবুকে কল দেবো। 4টে বাজতে তো এখন অনেক দেরি, একটু চেষ্টা করে দেখো। কোনো লাভ নেই, 4টের আগে বড়বাবুর ঘুমই ভাঙবে না। ঘুম ভাঙে না? না। তুমি কুম্ভকর্ণের নাম শুনেছো? শুনেছি। রামায়ণের কুম্ভকর্ণ তো বাবুর পূর্বপুরুষ। ওই কুম্ভকর্ণের ঘুমও কিন্তু সময়ের আগে ভেঙেছিল। ভেঙেছিল নয়, ভাঙাতে হয়েছিল। তার জন্য অনেক বাদ্যি বেজেছিল, ঢাক বেজেছিল, ঢোল বেজেছিল। তাহলে আমিও বাজাচ্ছি। হাসির কি হলো? আপনি তো হাতে করতালিয়ে দাঁড়িয়ে আছেন। ওটা দেখলে বাবুর ঘুম ভাঙা তো দূরের কথা, চোখের পাতাও নড়বে না। কি হলো, ঢাকঢোল বের করুন। ঢাক, ঢোল। কি নাম বলবো? বলবে নর্থ বেঙ্গল থেকে জুপিটার টি এস্টেটের মালিক গৌতম মুখার্জি এসেছেন। জুপিটার টি? গৌতম মুখার্জি, বসুন। আমার কি সৌভাগ্য যে আপনার মতন মানুষের পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে। নমস্কার। 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 এই আপনি কি বলছেন? বসুন বসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? কলকাতায় এসেছিলাম একটা জমির খোঁজে। তো শুনলাম টালিগঞ্জে নাকি আপনার একটা কাঠা তিনকে জমি আছে। ঠিকই শুনেছেন, তবে ওই জমিটা আমার চাই। অবশ্য আমার কাছে বেচতে যদি আপনার আপত্তি না থাকে। না না, আপত্তি কি আছে? তবে থামলেন কেন? হ্যাঁ বলুন বলুন। না মানে ওই জমিটার যা দাম হওয়া উচিত, এ তো কিছুদিন আগেই আমি প্রায় ডবল দাম দিয়ে জমিটা কিনেছি। ডবল দিয়ে কেন? ওই জমিটার উপর একটা গ্যারেজ ছিল। ওই গ্যারেজের ছোকরা মালিক যে আমার মেয়ের পেছনে লেগেছিল, তাকে উচ্ছেদ করার জন্যই আর কি। একেবারে ডবল দিয়ে দিলেন? কারণ আমার মনে হয়েছিল যে আমার মেয়ের জীবনের দাম ওই জমির দামের থেকে অনেক বেশি। তাই 40,000 টাকা কাঠা আমি 1 লাখ টাকা করে কিনেছিলাম। ঠিক আছে, আমি আপনাকে 2 লাখ করে কাঠা দিচ্ছি। 2 লাখ? টাকাটা আপনি কিভাবে নেবেন বলুন? মানে কত টাকা চেকে? আচ্ছা, আপনি তাহলে ওটা 30-70 করুন, মানে 30 চেকে আর কি। ওকে ওকে, ওটা কোনো প্রবলেম না। আমি টাকার এগ্রিমেন্ট রেডি করছি, আপনি কাইন্ডলি দলিলটা আনুন। ওকে ওকে। থ্যাংক ইউ। নিন, চাটা খেয়ে নিন। বাবা, আপনার ব্যাগ তো দেখছি একেবারে ঢাক ঢোলে ভর্তি। আগে জানলে। কি করতে? ঘুম হওয়ার রেটটা একটু বাড়িয়ে দিতাম আর কি। একে হাতে রাখতে হবে, ভবিষ্যতে কাজে লাগবে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ।
এটা কার ঘুম ভাঙাবার জন্য? আরে রাখো তো। ও হ্যাঁ। কিরে এই যে এই নে। থ্যাংক ইউ। আসুন, থ্যাংক ইউ। এই এগ্রিমেন্টটা কাইন্ডলি একটু সই করুন। ও শিওর। জমি রেজিস্ট্রি করতে আমার নর্থ বেঙ্গলে যেতে হবে? আসুন না, আমার ওখানে কদিন ঘুরে যাবেন, ভালো লাগবে। ঠিক আছে। আচ্ছা এই যে Thank you. একটা কথা বলবো? নিশ্চয় বলুন। বলছিলাম কি, পেনটা Thank you. আমি না হয় জেদ করে অত বেশি দাম দিয়ে জমিটা কিনেছিলাম, কিন্তু আপনি হঠাৎ করে এত বেশি দাম দিয়ে। আমারও ওই জেদ করেই বলতে পারেন। জেদ করে? আপনার যেরকম মনে হয়েছে যে ওই জমির থেকে আপনার মেয়ের জীবনের দাম অনেক বেশি, ঠিক সেরকম আমারও মনে হয়েছে যে আপনার মেয়ের চেয়ে আমার ভাইয়ের জীবনের দাম আরো বেশি। আনন্দ আপনার ভাই? হ্যাঁ, আমার আপন ভাই। জমি রেজিস্ট্রি করতে তো নর্থ বেঙ্গলে আসছেনি, তখন মমতা আর আনন্দের বিয়েটা রেজিস্ট্রি করে ফেলবেন। মমতাকে আপনি চেনেন? শুধু চিনি না, ও এখন আমার ইখতিয়ারে আছে। ওরা দুজনে এখন চুটিয়ে প্রেম করছে ওখানে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।